আ- আজ আমরা আয়নীয় এবং সমযোজী বন্ধন যে চ্যাপ্টারটা আছে মাধ্যমিকের, ওই ছোটো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো যে কোনো কম্পিটিশন পরীক্ষায় যে জিএসটা পড়ে ওটাতে কাজে লাগবে। এছাড়াও যারা মাধ্যমিক দিচ্ছে তাদের তো খুবই কাজে লাগবে, তার জন্য তো খুবই সুযোগ। তো এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলেছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিজের নিজের ভিডিওর মধ্যে, প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না। অষ্টক নীতি মানে কি, যে প্রত্যেকটা মৌল চেষ্টা করে তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আলা। যারা হিলিয়ামের কাছে আছে ওরা দুটো ইলেকট্রন বলে, ওটাকে বলে ডুপ্লেট রুল বা দ্বৈত নীতি। আর যারা নিয়ন, আর্গন এদের কাছে আছে, অন্যান্য নিষ্ক্রিয় মৌলগুলোর কাছে, তারা চেষ্টা করে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আনা। তো এই নীতিটার নাম হচ্ছে অষ্টক নীতি। তো এই 4টা মৌলের মধ্যে কোনটা অষ্টক নীতি মানে না? প্রথম কোশ্চেন থেকে থাকে NaCl। NaCl কি, এনএটা সোডিয়ামটা, ক্লোরিনটা। তো সোডিয়ামটা আছে নিয়নের কাছে, মানে ই অষ্টনীতি মানবে। আর ক্লোরিনটা আছে আর্গনের কাছে, মানে ইও মানবে অষ্টনীতি। তাহলে এখানে মানছে না কে? KCl, তারপরে KClটা কেটা আছে আর্গনের কাছে, আর সিএলটা আছে আর্গনের কাছে, ওরা দুজনেই মানবে। CaO অক্সিজেনটা আছে নিয়নের কাছে, আর ক্যালসিয়ামটা আছে আর্গনের কাছে, তাহলে এরাও মানবে। তাহলে মানছে না LiH। LiH লিথিয়ামটা হচ্ছে হাইড্রোজেনের কাছে আছে, মানে এই চেষ্টা করে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন করার, আর হাইড্রোজেনটা হিলিয়ামের কাছে আছে। তাহলে এখানে লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, হাইড্রোজেন সেই ইলেকট্রনটা গ্রহণ করে। তাহলে এখানে Liটা প্লাস আয়ন তৈরি করে আর এইচটা মাইনাস আয়ন তৈরি করে, দিয়ে পর এই যোগটা তৈরি হয়। তার জন্য এই যোগটা হচ্ছে অষ্টনীতি মানে না। তাহলে এখানে আনসার হবে LiH। সেকেন্ড কোশ্চেন যেটা বলেছে, যে নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে কী প্রকৃতির বন্ধন সৃষ্টি হয়। নাইট্রোজেন অণুতে আমরা সবাই জানি, নাইট্রোজেন অণুতে N ট্রিপল বন্ড তৈরি করে। নাইট্রোজেন অণুতে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে ট্রিপল বন্ড তৈরি করে, ঠিক আছে। যেমন হয় নাইট্রোজেন অণুতে যেটা হয় সেটা হচ্ছে N ট্রিপল বন্ড N, ওকে। আর নাইট্রোজেন দুটো করে ইলেকট্রন বাড়তি থাকে। এইভাবে অষ্টক প্রক্রিয়া ওদের সম্পন্ন হয়, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে তাহলে এটা আনসার কী হবে? এটা আনসার হচ্ছে সমযোজী ত্রিবন্ধন হবে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন আনসার। 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে নাইট্রোজেন অণুতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন সংখ্যা। তো নাইট্রোজেন অণুতে কত ইলেকট্রন? 3 ট্রিপল বন্ড তৈরি করছে, তার মানে এখানে 6টা ইলেকট্রন অংশগ্রহণ করবে। 6টা ইলেকট্রন, একটা বন্ধনের জন্য 2টো ইলেকট্রন দরকার, তাহলে 6টা ইলেকট্রন অংশগ্রহণ করবে, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে, প্রদত্ত ধর্মগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগের ধর্ম? সময় যৌগগুলো কী হয়? সময় যৌগগুলো বন্ধনে একটা অভিমুখ সৃষ্টি করে, বন্ধনের অভিমুখ সৃষ্টি করে, যেটাকে আমরা তড়িৎ ঋণাত্মকতাও বলে থাকি। তো সময় যৌগগুলো হচ্ছে বন্ধনের অভিমুখ থাকবে। বাকি জলের দাপত্য, এটা তড়িৎজয়ী যৌগের ধর্ম। উচ্চ গলনাঙ্ক, এটাও তড়িৎজয়ী যৌগের ধর্ম। আর তড়িৎ পরিবাহিতা, এটা তো তড়িৎজয়ী যৌগের ধর্ম বটেই। এরা আয়নে বিশিষ্ট হয়ে যায়। তাহলে এখানে একটা আনসার হচ্ছে কি না, বন্ধনের অভিমুখিতা। 5 নম্বর কোশ্চেন বলছে, সময়োজী দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটি? OF2 N2 C2H4। C2H4টা কি? C2H4 হচ্ছে ইথিলিন। ইথিলিন সময়োজী দ্বিবন্ধন তৈরি করে। ইথিলিন দেখতে কেমন হয়? ইথিলিন দেখতে এ ধরনের হয়, C ডবল বন্ড C, আর দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ডিং তৈরি করে এভাবে। এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, আর এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা। তাহলে ইথিলিনের মধ্যে কী তৈরি হচ্ছে? ইথিলিন ডবল বন্ড তৈরি হচ্ছে। তাহলে এটা আনসার হবে কি না, ইথিলিন, ঠিক আছে, মনে থাকবে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন চলে যাও। আমি ড্রয়িংটা একটু উঠিয়ে নিই এটা। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো। তো এখানে ত্রিবন্ধন কার থাকতে পারে? না, ত্রিবন্ধনযুক্ত যৌগ হচ্ছে কি আমাদের, না ত্রিবন্ধনযুক্ত যৌগ হচ্ছে ইথিলিনটা, অ্যাসিটিলিনটা। দেখো একটা আছে C2H2। তো C2H2 যে যৌগটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ। তো ওর মধ্যে কী থাকে? ওর মধ্যে কোনো ট্রিপল বন্ড তৈরি হয়। কেমনভাবে তৈরি হয় জিনিসটা? এভাবে তৈরি হয়, একটা মাত্র হাইড্রোজেন থাকে এদিকে, আর এদিকেও একটা করে হাইড্রোজেন থাকে। তো এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত। এটা হচ্ছে C2H2, এটা হচ্ছে C2H2, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন কী বলছে না,
নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? না, সমযোজী বন্ধন তাহলে কোনটা আছে? প্রথম দিয়েছে হাইড্রোজেন ক্লোরাইড, নেক্সট দিয়েছে কি সোডিয়াম ক্লোরাইড, তারপরে দিয়েছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের পরে দিয়েছে লিথিয়াম হাইড্রাইড, আর তারপর দিয়েছে ক্যালসিয়াম অক্সাইড। তো এখানে লক্ষ্য করে দেখো, সোডিয়াম ক্লোরাইড তড়িৎ যৌগ জানি আমরা, লিথিয়াম হাইড্রাইড এটা তড়িৎ যৌগ, আর ক্যালসিয়াম অক্সাইড এটা তড়িৎ যৌগ। তাহলে এখানে পড়ে থাকছে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড একটা স্পেশাল যৌগ, যেটা যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন তার মধ্যে সমযোজী বন্ধন বর্তমান থাকে, কিন্তু যখন যেটা অ্যাসিড হয়ে যায় মানে লিকুইড হয়ে যায় তখন তার মধ্যে তড়িৎযোজী বন্ধন চলে আসে। তাহলে এটা আনসার কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডই হবে, যেটা গ্যাস বলা হচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অ্যাসিডটা নয়। অ্যাসিডটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে গ্যাসটা, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে, যে প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? আয়নীয় যৌগ কোনটা? প্রথমে দিয়েছে HCl, HClটাকে অ্যাসিড বা গ্যাস বলেনি, তাহলে আমি এটা ধরবো না। নেক্সট বলেছে CH4 মানে মিথেন, এটা হচ্ছে সমযোজী যৌগ জানি আমরা। নেক্সট কী বলছে? নেক্সট বলছে হচ্ছে MgCl2 হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর নেক্সট বলছে NH3 অ্যামোনিয়া। তাহলে এর মধ্যে HClটা, এই CH4টা আর NH3টা, এরা তিনটা সমযোজী যৌগ। তাহলে আনসারটা আসবে কি MgCl2। তারপরে কোশ্চেন কী বলছে, যে আয়নীয় বন্ধন গঠিত হয় যে চারটা অপশান কী বলেছে, দুটি ভিন্ন ধাতব মৌলের পরমাণুর মধ্যে। আমরা ভালো করে জানি যে আয়নীয় বন্ধন গঠিত হয় একটা ধাতু চাই, একটা অধাতু চাই। তাহলে এই অপশানটা কোথায় আছে দেখো, ডি নম্বর অপশানে আছে দেখো, একটি ধাতব এবং একটি অধাতব পরমাণুর মধ্যে। তাহলে এটা আনসার হবে একটি ধাতব এবং একটি অধাতব পরমাণুর মধ্যে তৈরি হয় কি আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, আশা করছি সবাই নিজের স্ক্রিনে দেখতে পাচ্ছে কোশ্চেনটা। আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হলো, তো চারটা অপশানের মধ্যে একটা দিয়েছে মোল, সংকেত ওজন, আণবিক ওজন এবং আয়নীয় ওজন। তো ভালো করে বুঝো যে সংকেত ওজন কথাটা হচ্ছে আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ কি? কারণ আয়নীয় যৌগের মধ্যে কোনো স্পেশাল অণু অস্তিত্ব নাই, আর যদি অণু না থাকে তাহলে আণবিক ওজন কথাটা বলা যাবে না, ওই জন্য এটাকে বলা হয় সংকেত ওজন। তাহলে এটা আনসার হবে সংকেত ওজন। নেক্সট কোশ্চেন বলছে কোন যৌগটির গলনাঙ্ক ও ফুটনাঙ্ক সব থেকে বেশি? কোন যৌগটির গলনাঙ্ক এবং ফুটনাঙ্ক সব থেকে বেশি? এটা আনসার হবে কি? এটা আনসার হবে NaCl। কারণ এখানে বাকি যে যৌগগুলো আছে CH4 মানে মিথেন, CO2 কার্বন ডাইঅক্সাইড, H2O জল, এদের তুলনায় NaClটা হচ্ছে তড়িৎযোজী মৌল, বাকি সবগুলো সমযোজী। আর তড়িৎযোজী যৌগের আমরা জানি যে গলনাঙ্ক ফুটনাঙ্ক সবসময় বেশি হয়, তাহলে এটা আনসার হবে NaCl। নেক্সট কোশ্চেন বলছে X12, তাহলে 12 মানে এটাকে ম্যাগনেসিয়ামকে বলতে চাইছে। এর যোজ্যতা কত হবে? যোজ্যতা হবে +2, কারণ দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। আর বলেছে Y17, এটা ক্লোরিনকে বলেছে। ক্লোরিনের যোজ্যতা কত হয়? -1, কারণ এই একটা ইলেকট্রন নিবে দিয়ে আর্গনের মতো হবে, আর এক্সটা যে মৌলটা মানে যেটা ম্যাগনেসিয়ামটা, ওটা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিয়নের মতো হবে। তাহলে এক্সের যোজ্যতা হচ্ছে 2 আর ওয়াইয়ের যোজ্যতা হচ্ছে 1। তাহলে এখানে এক্স ধাতু আর ওয়াই হচ্ছে অধাতু। তা সংখ্যা লেখার সময় কি ধাতুকে আগে লিখতে হয়, মানে এক্সটা আমি আগে লিখবো আর তারপরে ওয়াইটা লিখবো, দিয়ে কী করবো, দিয়ে যোজ্যতাগুলোকে পাল্টি করে দেবো। মানে এক্সের যোজ্যতাটা ওয়াইকে দেবো আর ওয়াইয়েরটা এক্সকে দেবো। তাহলে এক্সের যোজ্যতা 2 ওয়াইকে দেবো আর ওয়াইয়ের একটা এক্সকে দেবো। তাহলে সংখ্যাটা কী হবে? XY2। তাহলে এটা আনসার হচ্ছে কত? বিটা আনসার হচ্ছে XY2। ওকে, নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন বলছে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এমন একটা যৌগের নাম। তাহলে আমাকে একটা এমন যৌগের নাম বলতে হবে যার মধ্যে আয়নীয় বন্ধনও আছে আবার সমযোজী বন্ধনও আছে। প্রথম অবস্থান বলছে KH, পটাশিয়াম হাইড্রাইড, তো এটার মধ্যে কি? এটার মধ্যে শুধুমাত্র আয়নীয় বন্ধন আছে। নেক্সট বলছে NaCl, এটাও আয়নীয় বন্ধন। CH4, এটা সমযোজী বন্ধন। তারপরে আছে KCN, তো এখানে পটাশিয়ামটা আর CN যে মূলকটা, সায়ানাইডের মূলকটার মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়, তার সঙ্গে K মূলকটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন তৈরি হয়। তাহলে KCNটা হচ্ছে আমার আনসার হবে, পটাশিয়াম সায়ানাইড, KCN। নেক্সট কোশ্চেন কী বলছে, প্রদত্ত কোন জোড় দুটি আইসো ইলেকট্রনিক মানে আমরা ভালো করে জানি যে যাদের ইলেকট্রন সংখ্যাটা সমান। তো এখানে দেখো প্রথমে দিচ্ছে নিয়নে 10টা ইলেকট্রন থাকে আমরা জানি, আর অক্সিজেনের 8টা থেকে, কিন্তু O2 মাইনাস যেহেতু আছে আর দুটো বেড়ে গেছে, তাহলে এটা 10টা হয়ে গেছে। তাই এই দুটো জোড় সমান, আর বাকিগুলো দেখাই দরকার নেই, ঠিক আছে। আর বাকিগুলো একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথম আনসার হবে কোনটা? এই প্রথম আনসারটা, মানে প্রথমটা Ne আর O2 মাইনাস। নেক্সট বলছে Ne আর O মাইনাস, এখানে Ne 10টা কিন্তু O মাইনাসের 9টা থাকবে, তাহলে এটা হবে না। K প্লাস আর Ne, K প্লাস মানে পটাশিয়ামের 19টা থাকে, একটা ছেড়ে দিলে হয় 18টা, আর নিয়নে থাকে 10টা, তাহলে এটাও হবে না। আর কি থাকে? Ne আর Cl মাইনাস, আর কী হবে? Cl 17টা থাকে, একটা নিলে 18টা হবে, কিন্তু Neর ক্ষেত্রে কতগুলো থাকে? Neর ক্ষেত্রে থাকে 10টা, তাহলে এটা হবে না। তাহলে আনসার হবে কোনটা? ফার্স্টেরটা, Ne আর O2 মাইনাস। ওকে, নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন চলে যাবো। কোনটি অ্যালকোহলে দাব্য? তাহলে অ্যালকোহল একটা জৈব দাবক, তো জৈব দাবকে দাব্য কারা হয়? যারা সমযোজী যৌগ হয়। তাহলে এখানে সমযোজী যৌগগুলো দেখবো কে কে। গ্লুকোজ যদিও সমযোজী যৌগ, তবুও এটা সর্বদা কী হয়? তবুও এটা সর্বদা জলে দাব্য হয়ে যায়। তারপর দিচ্ছে NaF, সোডিয়াম ফ্লোরাইড, এটা তড়িৎযোজী যৌগ। চিনি একটা গ্লুকোজ আর চিনি একই ক্যাটাগরির যৌগ। চিনি আর গ্লুকোজ যদিও সমযোজী যৌগ হয়, তবুও এরা সবসময়তে জলে দাব্য হয়। তাহলে পড়ে হলো ন্যাপথালিনটা আনসার হবে।
প্রদত্ত কোনটি সময় যৌগ? তাহলে প্রথমে দিকে ক্যালসিয়াম অক্সাইড, এটা তড়িৎ যৌগ, পোড়া চুনটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড, একটা ধাতু ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, তাহলে তড়িৎ যৌগ হবে। নেক্সট বলা হচ্ছে MgCl2, ম্যাগনেসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, মানে এটা তড়িৎ যৌগ। AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, এটাও তড়িৎ যৌগ। নেক্সট দিচ্ছে কি BCl3, এটা আনসার হবে বোরিয়াম টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরাইড, BCl3, এটা আনসার হয়ে যাবে। সময় যৌগ আনসার কী হবে? BCl3। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে? প্রদত্ত কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত হয়? চারটা অপশান কী কী দিয়েছে দেখো। প্রথম অপশান দিয়েছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট দিয়েছে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড আমি একটু আগে বললাম যে হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাসটা ওটা হচ্ছে সমযোজী, কিন্তু অ্যাসিডটা হচ্ছে তড়িৎযোজী, কিন্তু এখানে হাইড্রোজেন ক্লোরাইড বলেছে মানে গ্যাসটাই বলেছে, আর অ্যাসিডটার নাম হয়ে যায় কি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যায়। নেক্সট বলছে ন্যাপথালিন আর গ্লুকোজ, তাহলে এখানে হাইড্রোজেন ক্লোরাইডটাও সমযোজী, ন্যাপথালিনও সমযোজী, আর গ্লুকোজও সমযোজী, তাহলে আনসার হবে কোনটা? সোডিয়াম ক্লোরাইড। আমরা ভালো করে জানি যেটা আমাদের খাদ্য লবণ, ওটা হচ্ছে তড়িৎযোজী। এটা 2019-এর মাধ্যমিকে পড়েছিল। নেক্সট কোশ্চেন কী বলছে? 18 নম্বর কোশ্চেনটা, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ? তাহলে আমাকে দেখতে হবে যে এগুলোর মধ্যে আয়নীয় যৌগ কোনটা আছে। আয়নীয় যৌগ মানে তড়িৎ যৌগ কোনটা? প্রথম কোশ্চেন দিয়েছে NH3 দিয়েছে প্রথম অপশানে, এটা হবে না, তো এটা সময় যৌগ জানি আমরা। নেক্সট বলেছে জল, H2O, ওয়াটার, এটা হবে না, জলটা সময় যৌগ আমরা ভালো করে জানি। নেক্সট বলছে LiH, লিথিয়াম হাইড্রাইড, এটা খুব ইম্পর্টেন্ট যৌগ, এটা হচ্ছে অষ্টক রুল ব্রেক করে, একটু আগে পড়লাম, তাহলে LiHটা হচ্ছে আনসার হবে। আর HCl মানে আবার ওই একই রকম আসছে, যদি অ্যাসিড বলতো তবেই তড়িৎযোজী হতো, যেহেতু HCl অ্যাসিড গ্যাস কিছু বলেনি, তাহলে আমি এটা সময়যোজী ধরে নেবো, তাহলে এটা আনসার হবে কি LiH। 19 নম্বর কোশ্চেন কী বলছে? নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা, একটু আগে বললাম নাইট্রোজেনটা ট্রিপল বন্ড তৈরি করে, তিনটে বন্ধন আছে সমযোজী, সমযোজী ত্রিবন্ধন, তাহলে এটা আনসার হবে 3। নেক্সট কোশ্চেন, সমযোজী বন্ধন দেখা যায়, তাহলে NaCl এ তড়িৎযোজী দেখা যায়, ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী দেখা যায়, MgO মানে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানেও তড়িৎযোজী দেখা যায়, তাহলে উত্তর হবে কত? CH4, যেটাকে মিথেন বলি আমরা, মিথেন গ্যাস, যেটা জ্বালানি গ্যাস। নেক্সট কোশ্চেন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত এরূপ একটি কঠিন তড়িৎযোজী যৌগের নাম বলতে বলেছে আমাদেরকে। তাহলে দৈনন্দিন জীবনে ব্যবহৃত মানে আমাদের বাড়িতে ব্যবহার করি কঠিন তড়িৎযোজী যৌগ হচ্ছে কী হবে না? খাদ্য লবণ হবে, কারণ খাদ্য লবণ বাদ দিয়ে বাকি যারা আছে তারা সবাই হচ্ছে সমযোজী। ওকে, 22 নম্বর কোশ্চেন দেখো, প্রদত্ত কোন যৌগটি আয়নীয় হলেও, প্রদত্ত কোন যৌগটি আয়নীয় হলেও জলে অদাব্য? আমাকে দেখতে হবে যে আয়নীয় হওয়া সত্ত্বেও জলে অদাব্য কোনটা না। এখানে প্রথম দিকে কপার সালফেট, তুঁতে জলে দাব্য জানি আমরা। তারপর দিকে অ্যাসিটিক অ্যাসিড, এটাও জলে দাব্য, CH3 নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তারপর দিকে CaCO3, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা মার্বেল পাথরে বলা হয়, তাহলে এটা আনসার হবে। আর দিয়েছে NaNO3, তাহলে এটা আনসার হবে কি ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে? যে যৌগটিতে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে সেটি হলো BCl3, একদম আনসার BCl3 হয়ে যাবে। বাকি NaCl অষ্টক সূত্র ফলো করে, CaCl2 ফলো করে, CHCl3 মানে ক্লোরোফর্ম যেটা, ওটাও ফলো করে, তাহলে এটা আনসার হবে BCl3। প্রদত্ত কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য? তাহলে BCl2 এটা হবে না, BCl3 এটাও তো হবে না, আর LiH এটা তো হয় না, তাহলে আনসার কোনটা হবে? NH3, অ্যামোনিয়াতে অষ্টক সূত্র প্রযোজ্য হয়। ওকে, তাহলে এখান থেকে দেখো অনেকগুলো আনসার পাবে, যে যদি কোশ্চেনটা এভাবে দেয় যে কোন কোন যৌগের মধ্যে অষ্টক সূত্র ব্রেক করে, তার মধ্যে তিনটে আনসার তোমরা এখান থেকে পেয়ে গেলে, একটা LiH, একটা BCl3 আগেরটা থেকে, একটা BCl2, একটা BCl3। ওকে, এতগুলো আনসার পাবে। নেক্সট কোশ্চেন কী বলছে? কোনটি জলে অদাব্য? তাহলে জলে অদাব্য কোনটা হবে? এখানেও চলে আসছে, MgCl2 হবে, Na2SO4 হবে, তাহলে CHCl3টা হবে না। CH3 তাহলে ক্লোরোফর্ম, এটা একটা সমযোজী যৌগ, এটা হবে না। আর HCl সমযোজী হলেও জলে খুবই দাব্য, এর অ্যাসিড তৈরি করে নেবে, তাহলে CHCl3টা হচ্ছে আনসার হবে। কোন যৌগটির মধ্যে সমযোজী ও আয়নীয় বন্ধন থাকে? তাহলে সমযোজী বন্ধন আছে আর আয়নীয় বন্ধন আছে, কোনটা হবে? এটা আনসার হচ্ছে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা এখানে অ্যামোনিয়াম মূলকটার মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়, আবার অ্যামোনিয়াম মূলকটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হওয়ার সময় তড়িৎযোজী বন্ধন তৈরি করে, তাহলে এটা আনসারটা হবে, এটার মধ্যে সমযোজী আছে আর তড়িৎযোজীও আছে, তাহলে এর আনসার হবে NH4Cl। বাকি KCl এর মধ্যে তড়িৎযোজী আছে, H2 এর মধ্যে সমযোজী আছে, আর CaCl2 এর মধ্যে তড়িৎযোজী আছে। ওকে, তাহলে আনসার কোনটা হবে? NH4Cl, দাগ দিয়ে আছে দেখতে পাচ্ছ। নেক্সট বলে যে CH4 অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা। CH4 এর গঠনটা কি? কার্বনের চারদিক চারটা হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে চারটা সমযোজী এক বন্ধন তৈরি করে কার্বন হাইড্রোজেনের সঙ্গে, তাহলে এটা আনসার হবে 4। প্রদত্ত কোনটি তড়িৎযোজী যৌগ নয়? এটা আনসার কী হবে? গ্যাসীয় HCl, বারবার আমি বলছি। বাকি MgCl2 তড়িৎযোজী, ZnCl2 তড়িৎযোজী, KCl তড়িৎযোজী, তাহলে আনসার হবে গ্যাসীয় HCl, যেটাকে আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বলি। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে? 29 নম্বর কোশ্চেন বলছে, প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? তাহলে আয়নীয় যৌগ নয় আমি দেখবো কোনটা, তাহলে কী অপশান দিয়েছে? NaCl, এটা আয়নীয় যৌগ জানি আমরা ভালো করে, NaH, এটাও আয়নীয় যৌগ, CaCl2, এটা আয়নীয় যৌগ, তাহলে পড়ে হলো জল, H2O, হাইড্রোজেন মনোক্সাইড, যেটাকে জলের কেমিক্যাল নেম হচ্ছে হাইড্রোজেন মনোক্সাইড, তাহলে এটা আনসার হবে H2O। এটাকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটা সময় যৌগের নামও বলতে পারো। 30 নম্বর কোশ্চেন কী বলছে? প্রদত্ত কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই?
তাহলে এটা আনসার কী হবে? হাইড্রোজেন ক্লোরাইড দিয়েছে প্রথমে, ক্যালসিয়াম। আচ্ছা, অণুর অস্তিত্ব কার থাকে না? যে যৌগগুলো তড়িৎজয়ী যৌগ তারা সর্বদা কি আয়ন আকারে থাকে, অণু আকারে থাকে না। তাহলে আমাকে খুঁজে বার করতে হবে কি, আমার কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, আর কিছু নয়, আমাকে ঘুরিয়ে দিয়েছে যে আমাকে এখানে খুঁজে বার করতে হবে যে কোন যৌগটা তড়িৎজয়ী, তাহলে আমার আনসার হয়ে যাবে। হাইড্রোজেন ক্লোরাইড সময় যৌগ বাদ দিয়ে দাও, মিথেন সময় যৌগ বাদ দিয়ে দাও, অ্যামোনিয়া সময় যৌগ বাদ দিয়ে দাও, তাহলে এটা আনসার কী হবে? ক্যালসিয়াম অক্সাইড, CaO, যেটাকে আমরা পোড়াচুন বলি, বাড়িতে দিয়ে নিয়ে আসা হয়। দেখো ভিএসএ যে কোশ্চেনগুলো দিয়েছে, প্রথম কোশ্চেনটা দিয়েছে CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান। একটু আগে বললাম ক্যালসিয়ামটা ধাতু আর অক্সিজেন অধাতু, মানে রাসায়নিক বন্ধনটা কী হবে না তড়িৎজয়ী বন্ধন হবে সর্বদাই, বা আয়নীয় বন্ধন হবে, যেটা ইচ্ছা লিখবে। তড়িৎজয়ী বন্ধন, আমি তড়িৎজয়ী লিখেছি, আমি তড়িৎজয়ী লিখে দেখতে পাচ্ছ, তোমরা আয়নীয় বন্ধন লিখতে পারো। নেক্সট কোশ্চেন কী বলছে? একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। একটু আগে আমি বারবার ধরে বললাম 3-4বার কথাটা, যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হচ্ছে একটা এমন সমযোজী যৌগ যা জলীয় দ্রবণটা তড়িৎ পরিবহন করতে পারে। কারণ এটা জলীয় দ্রবণে কী হয়ে যায়? এটা জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হয়ে যায়, যেটা H+ আর Cl- মানে ভেঙে যায়, আর এই ক্যাটায়ন আর অ্যানায়নগুলো সুন্দরভাবে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে এটা আনসার হবে কি? গ্যাসীয় HCl বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। ওকে, 3 নম্বর কোশ্চেন দেখো, জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তাহলে জলটা কি যৌগ? জলটা হচ্ছে আমার একটা সমযোজী যৌগ। আর সমযোজী যৌগের মধ্যে কী ধরনের বর্তমান হবে? সমযোজী বন্ধনই বর্তমান থাকবে, এটা লিখতে হবে সমযোজী বন্ধন বর্তমান। অক্সিজেনটা মাঝে থাকে আর দুই থেকে দুটো হাইড্রোজেন থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? একই কোশ্চেন দিয়েছে, এটা উত্তর হবে সমযোজী বন্ধন বর্তমান। 5 নম্বর কোশ্চেন কী বলছে? কার্বন হাইড্রোজেনের সঙ্গে কোন রাসায়নিক বন্ধনের মাধ্যমে মিথেন তৈরি করে? এটাও একই আনসার হবে সমযোজী বন্ধনের মাধ্যমে, বা সমযোজী এক বন্ধন বলতে পারো। 6 নম্বর কোশ্চেন বলছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন একটি সমযোজী যৌগের নাম লিখো। আমি বারবার বললাম, অনেকগুলো যৌগের নাম বললাম। জল প্রথমে দেখা দেবে, চিনি হবে, গ্লুকোজ হবে, অনেকগুলো হবে, যেটা ইচ্ছা লিখবে, জল, চিনি, গ্লুকোজ, যেটা ইচ্ছা। ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম। দেখো মৌলিক অণু বলেছে মানে নাইট্রোজেন হবে, যদি যৌগ বলতো তাহলে অ্যাসিটিলিন হতো, তাহলে এটা উত্তর হবে নাইট্রোজেন, N2। 8 নম্বর কোশ্চেন বলছে পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত? এটা অথবাদি কোশ্চেনটা দিচ্ছে, Na+, এটা একটা পরমাণু, Na একটা পরমাণু, আর Na+ হচ্ছে একটা আয়ন, এর মধ্যে কোনটা সুস্থিত? দেখো সুস্থিত সেই হবে যে তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মধ্যে ইলেকট্রন বিন্যাসটা লাভ করে নিয়েছে। তাহলে পরমাণুটা তো নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করেনি। যেমন Na পরমাণুটার বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, এর হচ্ছে 11টা ইলেকট্রন থাকে, 2,8,1 হয়, তাহলে বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে এটা সুস্থিত নয় মোটেই। এবারে Na+-এর ক্ষেত্রে কী হয়েছে? Na+কে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে ওর নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে নিয়েছেও, তাহলে এখানে Na+টা বেশি সুস্থিত হবে এনের তুলনায়। তাহলে আনসারটি কী হবে? যে আয়নটা পরমাণুর থেকে বেশি সুস্থিত, আর অথবা আনসারটা হবে Na+ বেশি সুস্থিত এনের তুলনায়। নেক্সট কোশ্চেন চলে এসো, 9 নম্বর কোশ্চেনে, একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2,8,1, ওই সোডিয়ামটা দিয়েছে আবার, এই তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করে? তাহলে এটা বুঝবে কেমন করে? বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে মানে ধাতু হবে, তাহলে এই সর্বদাই তড়িৎযোজী যৌগ গঠন করবে, কারণ ওই একটা ইলেকট্রনও ছেড়ে দেবে, দিয়ে Na+ ক্যাটায়ন তৈরি করবে। নেক্সট কোশ্চেন, ক্লোরোফর্ম এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? তাহলে এখানে কোনটা তড়িৎযোজী দেখতে হবে, যেটা তড়িৎযোজী সেটা জলে দ্রবীভূত হয়ে যাবে, কারণ জল ধ্রুবীয় দাবক। এখানে সোডিয়াম ক্লোরাইড আমরা সবাই জানি খাদ্য লবণ, যেটা জলে দ্রবীভূত হয়, আমরা সবাই দেখেছি, সর্বত্র খাই, আমরা সর্বত্র খাই। আর ক্লোরোফর্মটা জলে দ্রবীভূত হয় না, এটা সময় যৌগ, তাহলে উত্তর হবে ক্লোরোফর্মটা জলে দ্রবীভূত হয় না, আর সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়। ওকে, 10 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন কী বলছে? NaCl কেলাসে Cl- আয়নের চারিদিকে কতগুলি Na+ আয়ন থাকে? এটা তোমাকে জানতে হবে একটু, এটা 6টা Na+ আয়ন থাকে, আবার উল্টাটাও হয়, একটা Cl- আয়নকে 6টা Na+ আয়ন ঘিরে থাকে, আবার একটা Na+ আয়নকে 6টা Cl- আয়ন ঘিরে থাকে, তাহলে আনসার হবে 6। এবার শূন্যস্থান পূরণগুলো দেখো। 1 নম্বরে বলছে CO2 অণুতে ড্যাশ বন্ধন বর্তমান। CO2 অণুতে কী হয়? আমি CO2 স্ট্রাকচারটা দেখিয়েছি, CO2 ডবল বন্ড তৈরি করে, দুটো অক্সিজেনের সঙ্গে কার্বনটা ডবল বন্ড তৈরি করে, তাহলে এটা আবার সমযোজী বন্ধন লিখলে হবে, বা আরও ভালো করে লিখতে গেলে সমযোজী দ্বিবন্ধন লিখতে পারো। এখানে দুটো সমযোজী দ্বিবন্ধন আছে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন বলছে রাসায়নিক বন্ধনের ড্যাশ ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। তো যে ইলেকট্রনগুলো বাইরের কক্ষে থাকে তারাই অংশগ্রহণ করে, আর বাইরের কক্ষে ইলেকট্রনগুলোকে আমরা বলি যোজক ইলেকট্রন। কী ইলেকট্রন বলি? যোজক ইলেকট্রন, লিখেছি আমি, দেখো যোজক ইলেকট্রন। ওকে, যোজক ইলেকট্রন। নেক্সট কোশ্চেন, একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটির ক্ষেত্রে 8টি ইলেকট্রন নেই, সেটি হলো, তাহলে 8টি, এটা ঘুরিয়ে বলতে চাইছে কি, যেটা অষ্টক সূত্রটা যেটা ফলো করছে নাকি, তাহলে এটা আনসার হবে কি? আয়নীয় যৌগ যদি বলেছে আনসার হবে LiH, আর সময়জি বললে BCl3 BCl5 এগুলো লিখে দিতাম। এবারে সত্য মিথ্যাগুলো দেখো। বলছে Na+ এবং N এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? এখানে Na+ সুস্থিত আগে জানি আমরা, তাহলে এখানে সত্য হবে, এটা লেখা আছে একটি সমযোজী তরলে ফুটনাঙ্ক নিম্নমানের হয়, এটা সত্যি হয়, নিম্নমানের হয়, তড়িৎযোজীগুলো বেশি হয়। এবারে ম্যাচিংটা দেখো, ম্যাচিংটা পুরো স্ক্রিনটার মধ্যে নিয়ে আসছি, দাঁড়াও।
এবার দেখো ইথিলিন অণুতে সমযোজী বন্ধনের মোট সংখ্যা কতগুলো? তাহলে ইথিলিনের মধ্যে সমযোজী বন্ধন কতগুলো আছে? ইথিলিনের মধ্যে সমযোজী বন্ধন আছে আমরা ভালো করে জানি 6টা আছে টোটাল। তাহলে এটা আনসার হবে 6, কারণ ইথিলিন হচ্ছে 2টা ডবল বন্ড আছে আর হাইড্রোজেনের সঙ্গে 4টা বন্ধন আছে। 2টা কার্বনের মধ্যে 2টা সিসি 2টা বন্ধন আছে ডবল বন্ডে, বা ডবল বন্ডে 2টা বন্ধন হয়ে গেল, আর 4টা কার্বনের সঙ্গে 4টা বন্ধন, মানে এটা আনসার হবে 6। নেক্সট কোশ্চেন, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট সমযোজী যৌগ কোনটা? যেটা মানে এখানে তড়িৎজয়ী যৌগ হচ্ছে উচ্চ গলনাঙ্কের হয়, তাহলে এটা আনসার হবে যেটা 5-এ কাছে 4 নম্বর লেখা আছে পাশে দেখতে পাচ্ছ। তারপরে কী বলেছে, সমযোজী নন পোলার দাবক, নন পোলার মানে যেটা ধ্রুবীয় নয়, তাহলে ধ্রুবীয় নয় কোনটা? CCl4টা হবে, ক্যালসিয়াম কার্বন টেট্রাক্লোরাইড যেটা। 4 নম্বরে বলছে ক্যালসিয়াম ক্লোরাইড একটি, ক্যালসিয়াম ক্লোরাইড তড়িৎজয়ী যৌগ, ক্যালসিয়াম ক্লোরাইড একটি কী হবে? তড়িৎজয়ী যৌগ হবে, ঠিক আছে। আচ্ছা সরি, এটা কোশ্চেনটা আমি 2 নম্বরটা একটু ভুল বললাম, বলেছে উচ্চ গলনাঙ্কযুক্ত সমযোজী যৌগ। তো উচ্চ গলনাঙ্কযুক্ত সমযোজী যৌগ কোনটা হবে? উচ্চ গলনাঙ্কযুক্ত সমযোজী যৌগ হবে SiCটা করে দেবো, SiCটা সিলিকন কার্বাইডটা, ঠিক আছে। এটা বালি যেটাকে বলা হয় বালি, ওইটা। এটা আমি পড়তে ভুল করেছি, ঠিক করো। 2 নম্বরটা হবে 6-এতে যাবে, 6-এতে SiC লেখা আছে পাশে দেখলাম। তাহলে 5-এ কী হবে? জল একটি, জল একটি কী হবে? জল একটি সমযোজী যৌগ। 5 নম্বরটা যাচ্ছে 4-এতে। আর মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 4টি, উত্তর হবে 4টি, 2 নম্বরে যাচ্ছে, ঠিক আছে। বাস এটা করলেই হবে, এতটা অবধি। আজকের মতো এতটাই, আর নেই। আবার পরের ভিডিওতে দেখব, পরে কোনো একটা চ্যাপ্টারকে নিয়ে আসার চেষ্টা করব। আর ভিডিওর যা যা অসুবিধা হচ্ছে, যদি কিছু বুঝতে না পারছো কমেন্টে জানাবে আমাকে, ঠিক আছে।